গত 23 তারিখে সিপাহীজলা জেলা শিশু কল্যাণ দপ্তরে 1098-এ একটি ফোন আসে মেলাঘরের লক্ষণ ডেফা এলাকায় একটি বাল্য বিবাহ নিয়ে। সে ফোন কলকে প্রাধান্য দিয়ে চাইল্ড হেল্পলাইন ও মেলাঘর থানার সহযোগিতায় যাওয়া হয় লক্ষণ ডেফা এলাকার বাসিন্দা প্রদীপ দেবনাথের বাড়িতে। জানা যায় 23 তারিখে মির্জা দমদমা থেকে আনা হয় একটি নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে লক্ষণ ডেফা তাহার বোন জামাই প্রদীপ দেবনাথের বাড়িতে। সেই বাল্যবিবাহের খবর পেয়ে চাইল্ড হেল্পলাইন কর্মীরা ও মেলাঘর থানার সহযোগিতায় পৌঁছে যান লক্ষণ ডেফা প্রদীপ দেবনাথের বাড়িতে। সেই খবর জানতে পেরে প্রদীপ দেবনাথ ও নাবালিকা মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান। বাড়িতে কাউকে না পেয়ে এলাকার বুথ সভাপতিকে ডেকে পুরো বিষয়টি বোঝানো হয়। বলা হয় আগামী দিন এই নাবালিকা মেয়েটিকে যাতে বিবাহ না হয় সেই দিকে নজর রাখার জন্য। গতকাল 24 তারিখ রাতে প্রদীপ দেবনাথ তার সাঙ্গপাঙ্গ নিয়ে নাবালিকা মেয়েটিকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে সেই বিয়ের খবর জানতে পারে বুথ সভাপতি রাহুল দে। তিনি তড়িঘড়ি করে নাবালিকা বিয়েটিকে থামাতে গেলে এলাকার কিছু দুষ্কৃতীর লোক বুথ সভাপতি রাহুলের উপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেয়। গতকাল রাতেই তাকে নিয়ে আসা হয় মেলাঘর হাসপাতালে। সেখানে তাহার শারীরিক অবস্থা অবনতি দেখা গেলে কর্তব্যরত ডাক্তারবাবুরা আজ তাহাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিতে রেফার করা হয়। দেখার বিষয়, ভারত এবং রাজ্য সরকার বাল্যবিবাহের উপর বিভিন্ন জায়গায় সেমিনার করে থাকেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এলাকার কিছু দুষ্কৃতী লোক বিভিন্নভাবে এই বাল্যবিবাহকে সাই দিয়ে যাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। এখানে একটা মেয়ে মির্জা দমদম থেকে আইনে আসে যা এখানে বুঞ্জামানি বাড়িতে রাখছে 20-21 দিন। তখন হেল্পলাইনে লোক গেছে এই থানা স্টাফ লিয়া পিএস লিয়া যাওয়ানোর পরে তারা সব বাইকে গেছে বাইকে যাওয়ানোর পরে দিয়ে তারা বর্ষবতীর কেরা বর্ষবতী দিয়ে গেছে বর্ষবতী বাড়ির কাছে বর্ষবতীর রাখে এনেছে আনে সেটা কইছে যে এখানে যাতে না বিয়ে হয় নাবালিকা মেয়ে। তখন বর্ষবতীর এই যখন বিয়া তারা করার ইচ্ছা আছে তখন বর্ষবতী ওই সময় তারা বাধা দিচ্ছে। বাধা দেওয়ার পরে দিয়া তারা এই প্রথমে অ্যাটাক করছে। তারা অন্য বাইরের থেকে লোক আইনা প্রদীপ দেবনাথ, কেশব দেবনাথ, মরণ দেবনাথ, বাবন দে, তারা কার্তিক দেবনাথ তারার মধ্যে তারা বাইরের থেকে লোক আইনা সেরা আমরা বর্ষবতীরে আক্রমণ করছে। এমনকি ছুরি না কিতা দিয়ে ঘাই দিছে মাথার মধ্যে, মাথা কাটতে এই বর্ষবতীর মার কাপড়টা সিরিয়াল হয়েছে। বর্ষবতী বাইরের বোর নাইটি সিরিয়াল হয়েছে, নাইটি সিরা স্বর্ণের সেন্টার আসলো, স্বর্ণের সেন্টার নিচে গা ঘটনাটা কবে হয়েছে? ঘটনাটা কালকে হয়েছে। আর বিয়ের খবরটা কবে আইছিল? বিয়ের খবরটা 23 তারিখ। হয়তো কেশব দেবনাথ আর বাবন দে আর প্রদীপ দেবনাথ, মরণ দেবনাথ, কার্তিক দেবনাথ তারা সহযোগিতা করিয়া বাইরের থেকে লোক আনছে, উত্তর লক্ষণনগর থেকে লোক আনছে, গুরুজন বৈষ্ণব, গুরু মহন্ত, প্রহ্লাদ মহন্ত তারা মিলে এই বর্ষবতীর ভোট অফিসের বিরুদ্ধে ঢুকাইয়া তারা মারছে। বাইরের বোর্ড মার কাপড়টা সিরিয়াল হয়েছে। তারা খবর পাই কি পিএস গেছিল নি 23 তারিখ যে বিয়ে হয়েছিল ঠিক করছিল, গেছিল নি তারা? পিএস গেছিল আর চাইল্ড হেল্প থেকে তারাও গেছিল। তারা গিয়ে তারা পাইছে না পাওয়াতে তারা বর্ষবতীর দায়িত্ব সেটা কথাটি কইছে যে এখানে যাতে বিয়ে শাদী না হয় আপনারা দেখবেন, আমরা কিন্তু খবর পেয়ে তো তারা এর নেই আমরা গেছি যাওয়ানোর পরে আমরা এভাবে আঘাত করছে।